নমস্কার। তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। আজকের ভিডিওটা থাকছে তোমাদের আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষা, সেই পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কি করে প্রস্তুতি নেবে তারই জন্য ডেডিকেটেড ভিডিও। কারণ তোমরা প্রত্যেকেই আশা করি জানো আমি তোমাদের টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে ঠিক সকাল 7:30টায় রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই, এবং তো সেখানে আমার তো কিছু দায়িত্ব বর্তায় তোমাদেরকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রপার গাইডেন্স দেওয়া। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো, আর ভিডিওটাকে কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে বলতে পারো আমাদের যে প্রিভিয়াস পরীক্ষাটা হলো সেই গ্রুপ ডি পরীক্ষার উপরে ভিত্তি করে, অর্থাৎ যে 101টা শিফটে পরীক্ষা হয়েছে সেই শিফট গুলোর একটা অ্যানালাইসিস বা যেটাকে বলো যে কোথা থেকে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে এবং 2026-এর জন্য তোমার কোথা থেকে বেশি বেশি পড়া উচিত, সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমেই যেটা বলবো, 2025 সালে যে ট্রমা, যেটা কিন্তু পুরনো পদ্ধতিতে কাজ করা সেটাকে বন্ধ করেছে। অর্থাৎ তোমার এখানে কিন্তু বিভিন্ন সারপ্রাইজ অ্যাটাক, মানে যেটা তোমরা মনে করছো সবারই যে ভ্রান্ত ধারণা, যেই রেশিওটা 20 নাম্বার কিন্তু তোমার পুরোপুরি থাকছে, পুরোপুরি যেখানে 25-25 ছাড়া 30, 25, 25 এবং এই যে 20, এই 20 রেশিওটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস। এটা তোমার জিআই, ম্যাথ এবং জিএস ছাড়াও কিন্তু যেই 20টা নাম্বার তোমার থাকছে সেটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যেই থাকছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেটাকে তোমার রপ্ত করতে হবে। ছেলেমেয়েরা কিন্তু 30-20-তে 50 রিজনিং, ম্যাথ এবং 30-25 এই যে 55টা নাম্বার রিজনিং ম্যাথে নাম্বার তুললেও মার খেয়ে যাচ্ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে। কি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে বুঝতেই পারছি না। তো সেই 20 নাম্বারে কিন্তু তোমার স্কোর কি করে তুমি ভালো রাখবে, এটা তার জন্য। আচ্ছা, তাহলে তো বললাম যে তোমাকে সবার প্রথমে সিলেবাসটা কমপ্লিট করে বুঝতে হবে যে এখান থেকে আমি কতটা পড়বো আর কতটা ছাড়বো, আর যে স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হয়। অর্থাৎ দেখতেই পাচ্ছ, ক্যাটাগরি যদি আমরা বলি গণিতের ক্ষেত্রে, গণিতে তোমার ধরন হবে কি প্রেডিক্টেবল। সেটা তুমি একটা ধারণা, তুমি পার্সেন্টেজের চ্যাপ্টার করেছো, তুমি প্রফিট অ্যান্ড লস করেছো, তুমি যেটা আমাদের সিআইএসআই করছো, তোমার একটা ধারণা জানা আছে যে তোমার এই চ্যাপ্টারে অঙ্ক এলে তুমি সেটাকে কি করে করবে, সেটা প্রেডিক্টেবল। বাট কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যায়। প্রস্তুতির ভিত্তি যদি বলি, তোমার কিছু কনসেপ্ট জানা আছে, সূত্র জানা আছে। অ্যালজেব্রার ক্ষেত্রে, মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে তুমি সেই সূত্র ধরে অঙ্ক করতে পারবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেখানে তোমাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে, এভরিডে। অনেকে বলে যে ম্যাম 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ম্যাম 7 দিনেরটা একসাথে পড়বো না। যারা যারা দেখা গেছে যে সমস্ত ছেলে মেয়েরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করছে, রেগুলারলি আপডেটেড থাকছে, তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে অনেক সুবিধা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স অত সহজে না মুখস্থ হওয়ার জিনিস নয়, রেগুলার সেটাকে পড়তে হবে এবং রিভাইজ করতে হবে। আয়ত্ত করার উপায় প্র্যাকটিস এবং পারফেক্ট হওয়া যায়। প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হয় ম্যাথের ক্ষেত্রেও, তবে কি তুমি ম্যাথের পারফেকশন আসবে, স্পিড আসবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অন্ধের মতো মুখস্থ করে কিন্তু লাভ নেই। অন্ধের মতো মুখস্থ করলে হবে না, তোমাকে প্যাটার্ন বুঝতে হবে, টপিক গুলোকে বুঝতে হবে, সেখান থেকে তোমাকে ধরে ধরে কিন্তু মুখস্থ করতে হবে। আর কি টার্গেট তোমার কিন্তু ম্যাথের ক্ষেত্রে ফুল স্কোর, ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফুল স্কোর টার্গেট রাখতেই হবে। আর রিস্ক ম্যানেজমেন্ট, যেটা কিন্তু 10 থেকে 15টা 20-র মধ্যে তোমাকে যদি কাট আপ ক্লিয়ার করতে হয় বা তোমার সিলেকশন তোমাকে নিতে হয়, এখন কিন্তু 20-র মধ্যে 10 থেকে 15টা তোমাকে ঠিক করতেই হবে। আমি আবারও বলছি, নেগেটিভ মার্কিং ছাড়া। আর কি 2025 সালের 101টা যে শিফট পরীক্ষা হয়েছে তার অফিসিয়াল অ্যান্সার কি বিশ্লেষণে কিন্তু যা বোঝা গেছে, 6টা মেন টপিক আছে। সেই 6টা মেন টপিক থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসেছে। সেই 6টা মেন টপিক কি কি আমরা ভালো করে দেখে নিই। তোমাকে এই 6টা মেন টপিক একদম কিন্তু মুখস্থ করে রাখতে হবে। যেটা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস, এখান থেকে যাকে বেশি ফোকাস করেছে আইপিএল, ক্রিকেট, ফুটবল, দাবাকে। স্পোর্টস ট্রফি
অর্থাৎ কোন খেলার জন্য কোন ট্রফি রয়েছে, সন্তোষ ট্রফি, তারপর বিজয় হাজারে ট্রফি, কোন ট্রফি কোন খেলার জন্য, এবং যেটা লেটেস্ট ভার্সন। আমি আবারও বলছি, অনেকে বলো তোমরা স্ট্যাটিক প্রশ্ন, যেটা স্ট্যাটিক প্রশ্ন বলো না, একটা জিনিস জেনে রাখবে, কারেন্টলি তোমার যেটা চর্চায় রয়েছে সেখান থেকেও কিন্তু স্ট্যাটিক প্রশ্ন দিতে পারে, এবং সেটা দিয়েছে, দেখা গেছে প্রিভিয়াস ইয়ারেও। কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু ভীষণ মানে কোন প্লেয়ার, একটা প্লেয়ারের নাম দিয়ে তোমাকে বলে দেবে যে তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন। এটা কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ের ভীষণ প্রিয় একটা টপিক। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। বিজ্ঞান এবং প্রযুক্তি, এবছর সায়েন্স এবং টেকনোলজি এবং এআই, জেনে রাখবে এআই রিলেটেড A to Z তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এআই টুল কোথায়, এআই রোবট, এআই সামিট, এবছর 2026-এ যে এআই সামিটটা হয়েছে, আমি আবারও বলছি A to Z প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে, কারণ এটা এবছরে আরো একটা ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। ইসরো, ডিআরডিও, এই যে গাগানিয়ান মিশন আসতে চলেছে, তার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কোথায় কোন ধরনের ট্রেনিং হচ্ছে, সমস্ত কিছু। এছাড়াও ইসরো কোনো কিছু স্যাটেলাইট লঞ্চ করছে কিনা, তার যে রকেটের নাম কি, এই সমস্ত মনে কিন্তু রাখতে হবে। মিশন, লঞ্চ প্যাড, নতুন আবিষ্কার, পাশাপাশি রেলওয়ে কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন দেবেই, অর্থাৎ এটা শুধুমাত্র সায়েন্সের কথা বলছি না, আমি এই বিজ্ঞানের ক্ষেত্রে বলতে চাইছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শনটা যথেষ্টই ওয়েটেজ রয়েছে। নেক্সট হচ্ছে রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিং, যেটা কিন্তু দেওয়া হয় যে গ্লোবাল রিপোর্ট কত, যেমন হেনলে পাসপোর্ট রিপোর্ট, হাঙ্গার রিপোর্ট, এই সমস্ত রিপোর্টে ভারতের পজিশন কত সেটাও কিন্তু পরীক্ষায় দেয়। হ্যাপিনেস ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্স, ইন্ডেক্সটা বেশ প্রিয় একটা টপিক। আর কি, ব্যাংকিং এবং ইকোনমি, ব্যাংকিং এবং ইকোনমির ক্ষেত্রে কিন্তু আসে যে আরবিআই এর নতুন কোনো আপডেট এসেছে নাকি, যেমন ইউপিআই পেমেন্ট। আর মনে রাখবে ইউপিআই এর ক্ষেত্রে যেটা 11 এপ্রিল 2016 সালে এসেছে, সেটা 11 এপ্রিল 2026 এসে 10 বছর পূর্ণ করলো। তাহলে এই ইউপিআইটা প্রথম কবে এসেছিল, কার দ্বারা এটা রেগুলেট হচ্ছে, এই যে অনলাইন ব্যাংকিং বা ডিজিটাল ডেটা ট্রান্সফার, এগুলো কি হতে পারে, কোথায় ভেন্ডিং এটিএম মেশিন তৈরি হচ্ছে, এই যে রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু রেডি রাখতে হবে। আর পলিসি, বিভিন্ন পলিসি, যেমন কোন সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ইন্ডিয়ার জিডিপি কমতে পারে, আবার রিজার্ভ ব্যাংক কি বলছে জিডিপি রিলেটেড, এই সমস্ত ইনফরমেশন। রেপো রেট, রিভার্স রেপো রেট কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, কোন বছরটাকে বেস ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। প্রতিরক্ষা এবং মিলিটারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্মির এক্সারসাইজ, প্রত্যেক মাসেই কোনো না কোনো আর্মি এক্সারসাইজ আমরা শুনতে পাই, সেটা ট্রি সার্ভিসেস হতে পারে, বা আর্মির হতে পারে, বা নাভাল হতে পারে, বা এয়ার ফোর্সের হতে পারে, সেগুলো কিন্তু তোমাকে তৈরি রাখতে হবে। প্রত্যেকটা দেশের নাম, কোথায় কন্ডাক্ট হচ্ছে, কততম এডিশন হচ্ছে, কারা কারা কন্ডাক্ট করছে, হোস্ট হচ্ছে কোথায়, প্রত্যেকটা জিনিস তোমাকে নোট করতে হবে। আমি আবারও বলছি, মনে হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স আবার কিসের নোট, এটা আবার হয় নাকি, কিন্তু একদমই তাই। এটা মানে যদি তোমার মনে হয়, তুমি সকালবেলা ক্লাসে এসে দেখতে পারো, ঠিক সকাল 7:30টায় অনেক ছেলেমেয়েরা ক্লাস করে, এবং তারা অলরেডি নোট করা কি জিনিস তারা করছে, এবং লিটারালি তারা নিজেরা উপকৃত হয়েছে যে এইভাবে নোট করে করে পড়লে কিন্তু তোমার ইনফরমেশন গুলো ভালো মনে থাকছে। আর কি, বই এবং লেখক, যেটা তো বলার বাহুল্য রাখে না যে বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে, যে এই বইয়ের রাইটারটা কে, বা এই বইটার জন্য তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন, তিনি তার নাম বলো, এবং বা কোনো লেখকের নাম দিয়ে বলতে পারে তিনি এত সালে এই পুরস্কারটি পেয়েছেন, তিনি তার লেখা বইটির নাম বলো, এইভাবে প্রশ্ন দিতে পারে। পুরস্কার প্রাপ্ত বই এবং বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের অর্জন, এর মধ্যে বিভিন্ন পুরস্কার হতে পারে, ভারতরত্ন, পদ্মশ্রী, এই পুরস্কারের প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটু মনে রাখতে হবে। তো এই যে মেইন 6টা টপিক আমি বললাম, এগুলো থেকে একটা সিঙ্গেল মানে কি বলবো, একটা সিঙ্গেল পার্টও কিন্তু বাদ দেওয়া যাবে না। আর আমি প্রত্যেকটা ডিটেলসে তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন সকাল 7:30টার সময় ক্লাস করাচ্ছি, এবং আমার পেড ক্লাসে কিন্তু প্রত্যেকটা মাসের আলাদা আলাদা করে টপিক চলে, একটা ন্যাশনাল অ্যাফেয়ার্স, একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, একদিন স্টেট অ্যাফেয়ার্স, তারপরে তোমাদেরকে বুকস অ্যান্ড অথর, স্পেশাল পার্সোনালিটি, এবং
আরো যে সমস্ত ডিফেন্স রিলেটেড প্রশ্ন থাকে সবই আলাদা আলাদা টপিক ওয়াইজ করাই। আচ্ছা, যেটা সারপ্রাইজ অ্যাটাকের কথা তোমাকে আমি বললাম, তার জন্য কিন্তু সেফটি নোট তোমাদেরকে তৈরি করে রাখতে হবে, নিজেরা তৈরি করো, যেখানে বেসিক পলিটি, বেসিক হিস্ট্রি এবং বেসিক ইকোনমি, এটা জিকের ক্ষেত্রে তোমরা তো এগুলো প্রত্যেকেই ফলো করছো। এবং তার পাশাপাশি কিন্তু আর একটা জিনিস জেনে রাখবে, যেই জিনিসটা তোমার প্রথমবার হচ্ছে, ধরো প্রথম তৈরি হলো, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম ম্যানমেড মিশন হতে চলেছে গাগানিয়ান মিশন, ঠিক আছে? তো এই যে যেটা প্রথম হবে, যখন মিশনটা লঞ্চ হয়ে যাবে, আফটার দ্যাট সেটা কিন্তু স্ট্যাটিকে চলে যাবে, এটাও মনে রাখবে। আর মোটামুটি বলবো যে কনফিউশনের থেকে কিন্তু ভুল উত্তর করে এসো না, তার থেকে ছেড়ে আসা, স্কিপ করাটা বেটার, কারণ নেগেটিভ মার্কিং এখন কিন্তু অনেকটা পাল্লা ভারী হয়ে যাচ্ছে। নেগেটিভ মার্কিং এ অনেকে ছেলেমেয়েরা ভালো মানে স্কোর করার থেকে গিয়ে নেগেটিভ মার্কিং এর জন্য নাম্বার কিন্তু কমে যাচ্ছে, সেটা করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর ফলাফল বলবো স্ট্র্যাটেজিক কনফিডেন্স এবং নির্ভুল উত্তর। কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে, যেটা হচ্ছে তোমার অপশন এলিমিনেট, যেটা তোমার মনে হচ্ছে যে এই রিলেটেড হতে পারে, কিছু জিনিস আমরা একদম ডেফিনেটলি বুঝবো যে এই অপশনটা তো হবেই না, তার জন্য কিন্তু তোমাকে প্রচুর ইনফরমেশন কালেক্ট করে রাখতে হবে। আমি বলছি না তোমরা সবটাই মুখস্থ করো, এমন ভাবে তো হয় না, এটা মানে একটা বিশাল বড় সিলেবাস, যে যার মধ্যে তুমি সব মুখস্থ করতে পারবে না, কিন্তু এটা ধারণা, একটা গতানুগতিক প্যাটার্ন তোমাকে কিন্তু দেওয়া থাকছে, সেটা তোমাকে জাস্ট ফলো করতে হবে। আশা তো করছি তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে বোঝাতে পারলাম, কারণ দেখো গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু এর ভূমিকা সত্যি অনেকটা, এটা কিন্তু তোমার কম্পিটিশনকে বুঝিয়ে দেবে। তাহলে আহ যা যা মোটামুটি বলার ছিল, তোমরাও পারলে নিজেরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার গুলো ফলো করো। তার জন্য কিন্তু আমাদের সুপার পাস তো অবশ্যই রয়েছে, আর যেটা এখানে দেখতে পাচ্ছ যে কোর টপিক স্ট্র্যাটেজি কিন্তু মুখস্থ নয়, অভ্যাস করো, ডেইলি ট্র্যাকিং করতে হবে, ডেইলি নিয়মিত আপডেট করতে হবে, দরকার হয় আমি যে রেগুলার ক্লাসগুলো নিই তোমাদের সেটা 2x স্পিডে দিয়ে শোনো। আর মোটামুটি পারলে যে 101টা শিফটের পরীক্ষা হয়েছে, সেখানে 20 নম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস এর পোর্শন গুলো রয়েছে, সেখানে কোয়েশ্চেন গুলো একটু দেখো। এই টেক্সটবুক অ্যাপেই তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে। আর কি, অথেন্টিক সোর্স, এদিক থেকে ওদিক থেকে না শুনে যে কোনো একটা দিককে ফলো করো। আমি নিজে বলছি না, শুধু আমার ক্লাসই দেখো, কোনো দরকার নেই, বাট যেখান থেকে দেখবে অথেন্টিক ইনফরমেশন যেন সেখানে থাকে। হাবি জাবি এক গাদা যেগুলো ধরো পরীক্ষায় আসবেই না, সেরকম প্রশ্ন করার কোনো দরকার নেই, বেকার, একটাই তো মাথা, এত লোড নিয়ে কি হবে। আর যেটা অবশেষে তোমার বলার, এত কিছু বললাম, এবার তোমাদেরকে বলি কিভাবে নেবে প্রিপারেশন, কিভাবে তৈরি করবে কারেন্ট অ্যাফেয়ার্স। যদি মনে হয় আমার ক্লাস করতে পারো, ফ্রিতে যদি ক্লাস করতে, ঠিক সকাল 7:30টার সময় একদম ঠিক সকাল সকাল চলে আসবে এই টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে। আমি কিন্তু রেগুলার সি এর ক্লাস করাই, আর পেইড ব্যাচে আমি তোমাদের বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স করাই। যদি মনে হয় তোমরা কিন্তু সেখানেও জয়েন করতে পারো। কি করতে হবে ম্যাম, তার জন্য 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর আজকে কিন্তু তোমাদের বাম্পার অফার রয়েছে, সেটা হচ্ছে 899 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে 1.5 মাসের জন্য। 1.5 বছর, 1.5 মাস বলে এক্ষুনি সবাই দৌড়ে আসতো, সেটা হচ্ছে 1 বছর নয়। যেটার প্রাইস তোমাদের 1700, সেটার প্রাইস কিন্তু তোমাদের কমে হয়ে গেল কত, 1.5 বছরের জন্য কিন্তু 899 রয়েছে। তাহলে তুমি 3 মাসেরটা 529 টাকায় নেবে, নাকি 1.5 বছরেরটা নেবে 899 টাকায়? দেরি না করে, কারণ আমাদের গ্রুপ ডির কিন্তু নতুন ব্যাচও শুরু হয়েছে, অভিযান ব্যাচ, দেখতেই পাচ্ছ, এবং তাতে কিন্তু ক্লাসও শুরু হবে, ঠিক আছে? যারা যারা চাইছো, এখনো কিন্তু মানে সময় আছে তোমাদের কাছে, জয়েন করে যাও, ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর কেউ যদি মনে করছো যে আমাদের ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাও, গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ ব্যাচ, সেটাও কিন্তু রয়েছে, নাম্বারটা কিন্তু সেম থাকছে। আবারও বলছি, যা কোনো কোয়ারি থাকে আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, 7557050299, 7557050299 এই নাম্বারে। তাহলে এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার টেলিগ্রামের লিংক। বিভিন্ন আপডেট পেতে হলে কিন্তু টেলিগ্রামে জয়েন করতে হবে, কেমন? সবাই ভালো থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে হবে অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। আজ এখানেই আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।